ঘুষ কাকে দেব? আগের তুলনায় ফুয়েল স্টেশনে, ফিলিং স্টেশনে অকটেন, পেট্রোল, ডিজেল, জ্বালানি অনেক বেশি আসছে এবং সরবরাহ করা হচ্ছে। দোষ কাকে দেব? ইরান ইসরায়েল যুদ্ধ, রাষ্ট্রীয় সরকার, ডিপো থেকে তেল আসা না আসা, কিংবা ফুয়েল স্টেশন থেকে তেল সরবরাহ, বাইকারদের সেবা, দোষ কাকে দেব? নাকি অসচেতন যে বাইকগুলো রয়েছে কিংবা বাইকার রয়েছে তাদের দোষ দিব? এই দর্শক কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। তবে এখানকার ফিলিং স্টেশন কিংবা অনেক ফিলিং স্টেশনের মালিক কর্মকর্তাদের সাথে কথা এবং প্রত্যক্ষদর্শীদের আলাপ আলোচনায় বুঝতে পেরেছি, জানতে পেরেছি, সেটাই আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি। প্রিয় বাইকার্স, প্রিয় বাইকপ্রেমী ভাইদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। গোল খেলা খেলছে ফুয়েল স্টেশনে এসে সকল বলতে কিছু অসাধু বাইকাররা। বিপর্যয়ে পড়ছে চাকরিজীবীরা, বিপর্যয়ে পড়ছে কর্মজীবীরা, বিপর্যয়ে পড়ছে যারা দুই চাকার উপরে নির্ভরশীল, যাদের পরিবার দুই চাকার উপরে নির্ভরশীল, যারা এই বাইক দিয়ে পাথাও চালায়, তারাও বিপর্যয়ে পড়ছে। লম্বা সারি ধরে তারা ফুয়েল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, কিংবা লম্বা সারি ধরে যদি ফুয়েল সংগ্রহ করে, আবার এরকম কিছু বাইকার, জানা অজানা কিছু বাইকার রয়েছে, ফুল ট্যাঙ্কি সংগ্রহ করে ফুয়েল গাড়িতে নিয়ে বোতলজাত করে মজুত করে সংগ্রহ করে আবার গোল খেলতে খেলতে লম্বা সারি ধরে আবার ফুল ট্যাঙ্কি নিচ্ছে। কিন্তু প্রত্যক্ষদর্শী কিংবা ফিলিং স্টেশনের যে কর্মকর্তারা রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি একটা সময় 1 থেকে 2 লিটারের বেশি অনেক বাইকার আছে ফুয়েল সংগ্রহ করতো না, এখন তারা ফুল ট্যাঙ্কি সংগ্রহ করে ফুয়েল মজুত করে আবার গোল খেলা খেলছে এই ফিলিং স্টেশনে এসে। জনসচেতনতা, সকল বাইকার যদি সচেতন একটু না হয়, অবশ্যই এই সংকটাপন্ন কেটে ওঠা যাবে না। প্রিয় বাইকার্স, আজ বিগত এক সপ্তাহ যাবৎ রাস্তাঘাটে বের হলে লক্ষ্য করতে পারছি রাস্তাঘাটে বেশি একটা বাইকের আনাগোনা কিংবা দেখা হচ্ছে না, কারণ প্রয়োজন ছাড়া কেউ বাইক নিয়ে বের হচ্ছে না। এটাই মনে করি জনসচেতনতা। আবার অনেকেই আছেন অপ্রয়োজনে বাইক নিয়ে বের হচ্ছেন, যার যার স্বাধীনতা, সেখানে আমরা হাত দিব না। প্রিয় দর্শক, এই জনসচেতনতা যদি আপনার আমার ভেতরে, এই মূল্যবোধ যদি আপনার আমার ভেতরে না আসে, সেটা হোক বাইকার, সেটা হোক ফুয়েল পাম্পের মালিক কিংবা ফুয়েল পাম্প, জ্বালানি সংকটাপন্ন, সবাই জনসচেতনতা অবলম্বন করা উচিত। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।